ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে উমর নবীর গাড়ি। উমর নবী যে গাড়িতে আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক নিয়ে, সেই উমর নবীর গাড়ি এবং ফরিদাবাদে ধৃত মুজাম্মিলের গাড়ি, এই গাড়ি নাকি অনেক দিন ধরে ছিল এখানে। উমর নবীর i20 গাড়ি 29শে অক্টোবর থেকে 10ই নভেম্বর পর্যন্ত গাড়ি পার্ক করা ছিল। 13 দিন ধরে উমরের গাড়ি আলফালায় পার্ক ছিল। উমরের গাড়ির পাশেই ডক্টর মুজাম্মিলের গাড়ি। দিল্লি বিস্ফোরণের দিন ফরিদাবাদে ধৃত মুজাম্মিল। গত 10ই নভেম্বর গাড়ি বিস্ফোরণ হয় দিল্লিতে। বিস্ফোরণের দিন ফরিদাবাদ থেকে 360 কেজি বিস্ফোরক উদ্ধার। এছাড়াও মোট প্রায় 3000 কেজি বিস্ফোরক উদ্ধার হয়। আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্যর প্রতিবেদন। ফরিদাবাদের আলফালা ইউনিভার্সিটি 2014 সালে এই মেডিকেল কলেজ শুরু হয়, কিন্তু এই মেডিকেল কলেজের ভেতরে কি এমন ছিল যে এই মেডিকেল কলেজ থেকেই একের পর এক জঙ্গিদেরকে আশ্রয় দেওয়া হতো। আদিল, মুজাম্মিল, শাহিন এবং তারপর শেষ পর্যন্ত উমর, এরা চারজনই এই মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ছিল। শুধু তাই নয়, তার সঙ্গে আরো 3 জন অন্তত গ্রেপ্তার করা হয়েছে এই মেডিকেল কলেজ থেকেই, যাদের সরাসরি এই ফরিদাবাদ মডিউলের সঙ্গে যোগ পেয়েছেন তদন্তকারীরা। তথ্য যেটা সামনে এসেছে যে এই পার্কিংয়েই ডক্টর মুজাম্মিলের যে ডিজায়ার গাড়ি ছিল তার পাশেই রাখা ছিল এই ঘাতক i20 গাড়ি। 29 অক্টোবর থেকে 10ই নভেম্বর পর্যন্ত এই গাড়িটি রাখা ছিল। অর্থাৎ দুটোর মধ্যে সম্পর্ক যে কতটা স্ট্রং সেটা কিন্তু আবারও পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু বারবার একটা প্রশ্ন উঠছে যে এই বিশ্ববিদ্যালয় কেন? ফলে এই বিশ্ববিদ্যালয়ের আড়ালে কি অন্য কিছু কাজ, অন্য কিছু সাকসেসফুল অপারেশন চালানোর জন্য বা অপারেটিভসদেরকে এখানেই আশ্রয় দেওয়া এবং তাদেরকে একই সঙ্গে ট্রেনিং দেওয়া, তৈরি করা, আইডেন্টিফাই করার কাজও কি করা হতো? সেই সব দিক কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ক্যামেরা পার্সন সুব্রত জানার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, ফরিদাবাদ। শুধু মুজাম্মিলের সঙ্গে ঘনিষ্ঠতা নয়, তারিক আহমেদ, তাকেও গ্রেফতার করা হয়েছে। দেখা যাচ্ছে একটা সিসি ক্যামেরা ফুটেজে ফরিদাবাদ যোগ আবারও। এই হচ্ছে উমর নবী আত্মঘাতী জঙ্গি, আর এখানে দেখুন তারিক আহমেদ দিল্লি বিস্ফোরণে ধৃত। এই দুজনকে দেখা যাচ্ছে ফরিদাবাদের সেক্টর 37-এ। এবং উমরের সঙ্গে থাকা ব্যক্তি কাশ্মীরের বাসিন্দা তারিক। গতকালই তারিককে গ্রেফতার করা হয়। এইখান থেকে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্যের প্রতিবেদন। দিল্লি বিস্ফোরণের সঙ্গে ক্রমেই পোক্ত হচ্ছে ফরিদাবাদ যোগ, এবং সেটা শুধুমাত্র আলফালা ইউনিভার্সিটির সঙ্গে যোগ নয়। সোমবার সকালে দিল্লি প্রবেশ করার আগে বেশ কিছু সিসিটিভি ফুটেজ যেখানে উমর নবীকে দেখা গিয়েছে, এবং সেই সিসিটিভি ফুটেজ ফরিদাবাদের। সেখানে কি দেখা যাচ্ছে? ফরিদাবাদের সেই সিসিটিভি ফুটেজে উঠে এসেছে ফরিদাবাদের সেক্টর 37-এ একাই গাড়িতে রয়েছে উমর নবী, এবং সেখানে এসে সে দাঁড়াচ্ছে সেক্টর 37-এর কাছে, এবং তার কাছে এক ব্যক্তি সে পিঠে একটি ব্যাকপ্যাক নিয়ে উমর নবীকে ডেলিভার করছে। এই ব্যক্তি যে ব্যাকপ্যাক ডেলিভার করেছে তাকে আইডেন্টিফাই করা হয়েছে তারিক বলে, এবং তার বিষয়ে সমস্ত তদন্ত চালাচ্ছে তদন্তকারীরা। তবে তদন্তকারীরা এটাই জানতে চাইছেন যে ওই ব্যাগে আসলে কি ছিল। যে বিস্ফোরক নিয়ে আসছিল ওমর নবী, সেই বিস্ফোরক, নাকি সেই বিস্ফোরককে ওড়ানোর জন্য কোনো ডেটোনেটর বা অন্য কোনো সরঞ্জাম দেওয়া হয়েছিল ওমরকে। ফরিদাবাদ থেকে ক্যামেরা পার্সন সুব্রত জানার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।